হাওড়া পৌর নিগমের ভেতরে গাছ চাপা পড়ে মৃত দুই পুরকর্মী, আহত আরও এক। মৃতদের মধ্যে একজন স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং অন্যজন নিরাপত্তা কর্মী বলে জানা গেছে। মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী অফিসের সামনে ওই বহু পুরনো গাছটি বুধবার ভোরে 6টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই গাছের তলায় চাপা পড়ে যান 3 জন। তড়িঘড়ি তাদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। একজনের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া থানার পুলিশ এবং হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। মৃতরা হলেন পুরকর্মী উমেশ মাহাতো এবং নূর মোহাম্মদ। দুজনেই সকালবেলা উল্টো দিকে বসেছিলেন। সেই সময় আচমকাই গাছটি ভেঙে পড়ে। খবর পেয়ে সকালেই ছুটে আসেন মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী। তিনি জানান, এই ঘটনা অনভিপ্রেত, আচমকাই ঘটেছে। গাছটি হঠাৎই ভেঙে পড়ে। এনারা উল্টো দিকে বসেছিলেন। দুজনেরই মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন অস্থায়ী এবং একজন পৌর নিগমের স্থায়ী কর্মী। বাকি একজন আহত হয়েছেন। মৃতদের পরিবারকে সরকারি নিয়ম মেনে যা যা ক্ষতিপূরণ দেওয়ার পুরসভার তরফ থেকে তা দেওয়া হবে। গাছটা একদম একটা সবুজ গাছ ছিল। গাছটা একদমই সবুজ, আপনারা দেখতে পাবেন একটা গ্রিন ট্রি। এটা ভেরি আনফর্চুনেট যে গাছটা হঠাৎ করে পড়ে গেছে এবং যারা মারা গেছেন তারা রাস্তার উল্টো সাইডে বসেছিলেন, গাছ উল্টো সাইডে ছিল। এতই দ্রুত গাছটা হঠাৎ পড়েছে যে তারাও সরে যাওয়ার আনফর্চুনেটলি টাইম পায়নি। তো যে কোনো মৃত্যু আমি সবসময় আমরা জানি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, এবং তাদের পরিবারের লোকজনকে আমরা আন্তরিক সমবেদনা জানানোর ভাষা নেই আমার। কিন্তু আমরা হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে তার পরিবারের সাথে আছি, পাশে আছি, এবং তাদের যা লাগবে, তাদের যে সাপোর্ট দরকার হবে আমরা তাদেরকে সেই আর্থিক যে কম্পেনসেশন সরকারি নিয়ম মেনে হয় সেটাও আমরা তাদেরকে অফার করব। বাট এটা একটা মোস্ট আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট। পিওরলি আমাদের লাক খারাপ। কোনো হাওয়া নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, হঠাৎ করে একটা গাছ এরকমভাবে পড়ে গেল। পিওরলি লাক খারাপ। ফ্যামিলি মেম্বার এসছে, আমি কথা বললাম। এখন একটা কম্পেনসেশন হাওড়া কর্পোরেশন থেকে দেওয়া হচ্ছে। আর এই ফ্যামিলি, ওর ছেলেটা একেবারে ইয়াং, একজন আছে সে তো ডাইং ইন হার্নেসে চাকরি করে, আর ওর জায়গায় বাবার জায়গায় ওকে আমরা ওতে ছিল, টেম্পোরারি স্টাফ ছিল ওই জায়গায়। আর ফ্যামিলির পাশে আছি এই পর্যন্ত।